তোমরা আমার গোল্ড জুয়েলারির ভিডিওটাতে এর আগের এত ভালোবাসা দিছো যে আমি হচ্ছে গিয়ে আবারও একটা সামর্থ্যের মধ্যে গোল্ড জুয়েলারি নিতে বাধ্য হইলাম। তো চলো কি গোল্ড জুয়েলারি নিলাম সেটা তোমাদের। ঝগড়া কাচাল সব সংসারেই হয়, ঝগড়া কাচাল সবার মধ্যেই হয়। যখন হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ানিয়ান্স ব্লগ। পরশুদিন যারা ব্লগ দেখছো তারা তারা তো জানো আমি কালকের ভিডিওর জন্য তোমাদেরকে রেডি থাকতে বলছিলাম যে খুব সুন্দর একটা জিনিস দেখাবো। তবে কালকে বিশ্বাস করবে না, মন মেজাজটা এতটাই খারাপ ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেও পারি নাই। আমি হচ্ছে গিয়ে কোনো ভিডিও এডিটও করি নাই, না শর্টস দিছি না বড় ভিডিও দিছি, কিচ্ছু দিইনি। মন মেজাজ ঠিক না না থাকলে পারে এই সমস্ত কাজ একদমই হয় না। আর এত কষ্টের মধ্যেও যে আমি এটা চালাইতে পারবো, মানে কি বলবো, ভাবতেই পারি না। আবার কিন্তু হচ্ছে কি ভাবতে হয় নিজের জন্য। আর হচ্ছে কি যে কজনই আমার ভিডিও দেখো না কেন, তোমাদেরকে কি বলবো, তোমরা হচ্ছে গিয়ে মানে আমার অনেক 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 থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কথা বলতে বলতে আটকায় যাই মাঝে মাঝে, মানে কি বলবো, ভাষা খুঁজে পাই না। তোমরা প্লিজ একটু আমার পাশে এসে দাঁড়াও, তোমরা একটু আমাকে হেল্প করো আমার এই জার্নিটাতে সাকসেস পাইতে, এতটুকুই বলবো। তো আজকে একটা জিনিস দেখাবো। তোমরা আমার গোল্ড জুয়েলারির ভিডিওটাতে এর আগের এত ভালোবাসা দিছো যে আমি হচ্ছে গিয়ে আবারও একটা সামর্থ্যের মধ্যে গোল্ড জুয়েলারি নিতে বাধ্য হইলাম। তো চলো কি গোল্ড জুয়েলারি নিলাম সেটা তোমাদেরকে দেখাই। তার আগে বলি, দেখো তোমরা অনেকেই ভাবা এত না কষ্ট বলে, এত না ইসে বলে, তাহলে হচ্ছে কি এই সমস্ত জিনিসগুলা করে কোথা থেকে। তো আমি এতটুকুই বলবো যে দেখো, হাজারো কষ্ট হাজারো দুঃখ না সব মানে সমান না। আমার যেই প্রবলেমগুলো আছে সেগুলো এগুলো দিয়ে জীবনেও মিটবে না, জীবনেও না। এর জন্যই আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলি যে তোমরা একটু সাপোর্ট করো, সাথ দাও। তা আমি অত ঘুরায় পেঁচায় কথা তো বলতে পারি না তোমাদেরকে, আমি আগেও বলছি, তো এখনো আবার বললাম। তো চলো তোমাদেরকে দেখাই কি নিছি। এই দেখো, এই একটা হচ্ছে গিয়ে ব্রেসলেট, ব্রেসলেট দেখতে পাচ্ছ? এই দেখো, এত সুন্দর ডিজাইনটা, মানে কি বলবো তোমাদেরকে, একদম ডায়মন্ডের মতন এগুলো। তবে এগুলো হচ্ছে গিয়ে ডায়মন্ড না, আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। তো কেমন হয়েছে আগে কমেন্ট করে জানাও, তারপরে সম্পূর্ণটা তোমাদেরকে বলতেছি। এটা আমার নেওয়া হচ্ছে গিয়ে দুর্গাপূজার সময়। দুর্গাপূজার সময় নিয়েও আমি পড়ি নাই, কেন পড়ি নাই, তোমাদের জন্য পড়ি নাই, যে তোমাদেরকে একটা সুন্দর করে ভিডিও বানাই দেখাবো, কারণ তোমরা গোল্ড জুয়েলারি দেখতে খুবই পছন্দ করো। তো এখন হচ্ছে গিয়ে এটা দেখো তো, সোনার মতোই তো মনে হচ্ছে না? দেখো ভালো করে, জানি না দেখাইতে পারতেছি কিনা, সোনার মতো মনে হচ্ছে কিনা দেখো। আমি জানি এটা একদমই সোনার মতনই মনে হচ্ছে, তবে এটা সোনা না, এটা হচ্ছে কি, এটা গোল্ডের ব্রেসলেট না, অনেকে নোয়া বাঁধানো বলবে এটাকে। আমি তোমাদেরকে আজকে ফার্স্ট টাইম এরকম একটু ঠকাইলাম। তবে দেখো, তোমরা যেই বলে না, ভগবান ভগবান যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলেই সন্তুষ্ট করতে হয়, কিন্তু আমি ওরকম মিথ্যাবাদী না জন্যই আমি দুর্গাপূজার সময় কিনে নিয়েও এটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার কোনো ইসেই পাচ্ছিলাম না যে আমি এটা সোনা না কিভাবে সোনা বলবো, কিন্তু দেখতে একদমই সোনার মতো। তো হচ্ছে গিয়ে, তো এটা হচ্ছে গিয়ে আমি কিনছি কত, 250 টাকা দিয়ে। মানে খুব ভালো ব্রেসলেটটা, একদম দেখতে সোনার মতো। আমাদেরই সামনের একটা দোকান থেকে, যেই দোকান থেকে আমি আর কি সব কসমেটিক্স জিনিস কিনি সেখান থেকে। তো এত পছন্দ হয়েছিল আমার জিনিসটা, আমি ভাবছিলামই যে তোমাদের সঙ্গে আমি খুব ভালোভাবে এটা শেয়ার করব, তারপরে হচ্ছে কি এটা আমি হাতে পরবো। শেয়ার করবো করে কিন্তু নিয়ে আমার আর শেয়ার করা হয়নি, জানো তো। তা আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও এত বড় মিথ্যা কথাটা বলার জন্য। আমি যদিও মিথ্যা কথা বলা, শোনা আর মিথ্যা জিনিস শেষে একদমই করতে পারি না, এই জন্য কিন্তু আমার ভিডিও খুবই ছোট হইলো এই ভিডিওটা। তো এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা, কিন্তু এটা তোমরা সোনার করে বানাইতে পারো। আমার হচ্ছে গিয়ে এত সামর্থ্য নাই যে এটা আমি এই মুহূর্তে সোনার বানাবো। আর জানি না কোনোদিন কিছু বানাইতে পারবো কিনা, কারণ একটা বানাইছি,
তবে আর মনে হয় না জীবনে কোনোদিন কিছু বানাতে পারবো বলে। চেষ্টা সবসময় চালায় যাবো, দেখবো। আর তোমরা তো সবসময় আমার সাথে আছোই। যদি বানাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হলো গিয়ে এটা কেমন লাগলো অবশ্যই জানাবা। তোমাদের যাদের, যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখন বলি কালকে কেন ভিডিও দিতে পারি নাই। কালকে আমার খুবই মানে কি বলবো মন খারাপ ছিল। ওই যে তোমাদেরকে তো মাঝে মধ্যেই বলি যে ঝগড়া কাচাল সব সংসারেই হয়, ঝগড়া কাচাল সবার মধ্যেই হয়। যখন কেউ খুব কষ্ট দিয়ে কথা বলে না, আমি যে এই সমস্ত কথাগুলো একদম পছন্দ করি না, কাউকে বলিও না। আর হচ্ছে গিয়ে শুনতেও পছন্দ করি না। তখন যখন এই সমস্ত কথাগুলো কেউ বলে না খুব কষ্ট হয়। তো সব কথা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। আমি আর ওই জন্য বলতে পারলাম না তোমাদেরকে। তো এই জন্যই হচ্ছে কি কালকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই। কিন্তু এই জার্নিটাকে আমি চালাই যাওয়ার চেষ্টা করব। তোমরা শুধু আমার একটু পাশে থাকবা, এতটুকুই কামনা করি। আর আমার প্রবলেম শুনাইলে আমি একদিনেই ভাইরাল। তবে হচ্ছে গিয়ে সেই সমস্ত কথা আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াকে জানাইতে চাচ্ছি না। অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে কাজটা করে যাচ্ছি, দেখি কি হয়, কতদিন কি করতে পারি। হইলে ভালো, না হইলেও ভালো। চলো, টাটা।